নমস্কার, আমি জ্যোতির্বিদ শ্রী হরেকৃষ্ণ। আসছি 2024 সালের বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ও বৃশ্চিক রাশির জাতক জাতিকার জানুয়ারি মাস কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে। 1 জানুয়ারি থেকে আপনাদের লগ্নের দশম ভাবের অধিপতি রবি লগ্নের দ্বিতীয়ভাবে অবস্থান করবে। সেক্ষেত্রে 15 জানুয়ারি অবধি কর্মে মানযশ বৃদ্ধি সহ কর্মে প্রশংসা লাভ এবং অর্থ সম্পত্তি লাভ যোগ চলবে। 16 জানুয়ারি থেকে দশম ভাবের অধিপতি রবি তৃতীয়ভাবে অবস্থান করবে। সেক্ষেত্রেও একই সমফল আপনাদের ক্ষেত্রে লাভ হইবে। 1 জানুয়ারি থেকে 9 জানুয়ারি আপনাদের লগ্নের অষ্টম ও একাদশ ভাবের অধিপতি বুধ গ্রহ লগ্নে অবস্থান করবে। এক্ষেত্রে বুদ্ধির কৌশলতায় কার্যসিদ্ধি সহ আপনার কর্মক্ষেত্রে ও আয় ক্ষেত্রে শুভ ফলদাতা হইলেও যে কোনো ধরনের আসক্তি থেকে সাবধান থাকবেন। আসক্তিজনিত অপবাদ বা আসক্তিজনিত ক্ষতির যোগ চলবে। 9 জানুয়ারি পর থেকে মাসের বাকি দিনগুলিতে বুধ গ্রহ লগ্নের দ্বিতীয়ভাবে অবস্থান করবে। এক্ষেত্রে গোপন শত্রু হয় ও অর্থ ক্ষতি থেকেও সাবধান থাকবে। তবে অর্থ উপার্জন আয় ব্যয় দুটো দিকই সমভাবে দেখা যায়। 1 জানুয়ারি থেকে আপনাদের লগ্নের দ্বিতীয় ও পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে। ফলে কম বেশি অর্থকষ্ট আপনাদের চলছে। এক্ষেত্রে পূর্ণ জানুয়ারি মাস মানহানি, যশহানি, অর্থক্ষতি থেকে অবশ্যই সজাগ থাকবেন। বৃহস্পতির ফল আপনাদের ক্ষেত্রে বর্তমান মাসে শুভ হইবে না। যারা বয়স্ক ব্যক্তি আছেন বৃশ্চিক লগ্নের, বৃশ্চিক রাশির এবং সন্তানযোগ্য সন্তান সংসার আছে, তাদের ক্ষেত্রে সন্তান থেকে আঘাত, কষ্ট যোগসহ সন্তান দ্বারা মানহানি বা সন্তান দ্বারা যশহানির যোগও কম বেশি চলবে। 1 জানুয়ারি থেকে 18 জানুয়ারি আপনাদের লগ্নের সপ্তম ও দ্বাদশ ভাবের অধিপতি শুক্র গ্রহ লগ্নে অবস্থান করবে। সেক্ষেত্রে ঠান্ডা সেলেস্টা ধাত যোগ কম বেশি দেখা যায়। এছাড়াও অনেকের জ্ঞানদাতা আপনি হইলেও নিজ ক্ষেত্রে কোনো ভুল করা বা কোনো নেশা জাতীয় দ্রব্য থেকে অবশ্যই সাবধান থাকবেন, নচেত ক্ষতি হওয়ার যোগ কম বেশি জানুয়ারি মাস চলবে। 19 জানুয়ারি থেকে পূর্ণ মাস লগ্নের দ্বিতীয়ভাবে শুক্র গ্রহ অবস্থান করবে। এক্ষেত্রে ব্যয়পতি দ্বিতীয়ভাবে ধনুভাবে অবস্থান করায় অতি ব্যয় থেকে সাবধান থাকবেন বা অসৎ ব্যক্তি দ্বারা অর্থ ক্ষতি থেকে অবশ্যই সাবধান থাকবেন। পূর্ণ জানুয়ারি মাস আপনাদের লগ্নের মারক গ্রহ শনি মহারাজ চতুর্থভাবে অবস্থান করছে। যাদের গৃহে বয়স্ক মা আছেন, বিশেষ করে মায়ের শরীরে নজর রাখবেন এবং পূর্ণ মাস বন্ধু বান্ধবী থেকে অবশ্যই সাবধান থাকবেন এবং বন্ধু বান্ধবী বিচার করে চলবেন, অসৎ বন্ধু থেকে যাতে ক্ষতি না হয়। গৃহদ্বন্দ্ব, গৃহ অশান্তি, যারা সংসারে যুক্ত তাদের ক্ষেত্রে সংসারে কোনো কলহ অশান্তি যোগও দেখা যায়। এছাড়াও বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে সুশৃঙ্খলায় কোনো কিছুর যোগ সহজে হইবে না। জানুয়ারি মাসে আপনাদের লগ্নের পঞ্চমে রাহু ও একাদশ গৃহে কেতু গ্রহের অবস্থান করছে। ফলে ফাটকা আয় ক্ষেত্রে শুভ হইবে। যাদের গ্রহ অবস্থান শুভ তাদের ক্ষেত্রে জানুয়ারি মাসে অবশ্যই আয় ক্ষেত্রে শুভ হইবে। ফাটকা আয় ক্ষেত্রে শুভ হইলেও পেটের পীড়া, বদহজম রোগের যোগসহ গোপনীয়তা অবশ্যই পালন করে চলবেন। এই সময়ে কোনো গোপন কথা কোনো জায়গায় বেশি প্রকাশ করবে না, সেক্ষেত্রে আপনার বন্ধু থেকে ক্ষতির যোগ আরও প্রবল হইবে। একাদশ গৃহে কেতুজনিত কৌশলতায় কার্যসিদ্ধি করতে পারলে আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হইবে, বিশেষ করে জানুয়ারি মাসে। জানুয়ারি মাস পূর্ণ আপনাদের লগ্নের দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহ অবস্থান করবে। এক্ষেত্রে আপনার জেদ বৃদ্ধি সহ উচিত বক্তা, ঠোঁট কাটা স্বভাবের ভাব চলবে। সেক্ষেত্রে আপনার মাসের শুরু থেকে পূর্ণ মাস আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহ অবস্থান করবে। ফলে অতিরিক্ত জেদ, নিজে যেটা বুঝবো সেটাই করব, এই মনোভাব থাকার জন্যে কিছু ক্ষেত্রে আপনাদের পক্ষে ভালো হওয়ার যোগও চলবে। কিছু ক্ষেত্রে জেদের বসে ভুল করে আক্ষেপ করা বা ক্ষতি হওয়ার যোগও কম বেশি দেখা দেবে। 23 জানুয়ারি থেকে 4 জানুয়ারি চন্দ্রকেতু যুক্ত হইবে। আয় ক্ষেত্র শুভ হইলেও মানসিক ক্লেশ, দুশ্চিন্তাগ্রস্ত ভাব কম বেশি চলবে। 14 জানুয়ারি থেকে 15 জানুয়ারি লগ্নের চতুর্থভাবে শনি চন্দ্র যুক্ত হবে। এক্ষেত্রে মানসিক ঝঞ্ঝাট, তিক্ততা, বিরক্তি, কোনো কিছুতে মনোযোগী না হতে পারা সহ কোনো কিছু ভালো না লাগা, জ্বর জ্বালা, এই সকল যোগ
আপনাদের ক্ষেত্রে চলবে। 16 জানুয়ারি থেকে 17 জানুয়ারি লগ্নের পঞ্চম ভাবে চন্দ্র রাহু যুক্ত হবে, ফলে মানসিক ভীতিভাব, মানসিক ক্লেশযুক্ত ভাব এক্ষেত্রেও চলবে। ব্যক্তিগত পরামর্শ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। জন্মকুষ্ঠির ব্যাপারে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ও লাইক শেয়ার করুন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। এবং 2024 সালের 12টি মাসের গোচর ফল জানতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন। সকলে ভালো থাকুন, সুখে থাকুন। নমস্কার।